তো ব্যাংকে আসলাম, চললাম কোঅপারেটিভ ব্যাংকে আসলাম। তারপরে ব্যাংকে কাজ হয়েছে দেখে তাড়াতাড়ি দোকান দেখতে গিয়ে আমার পকেট থেকে টাকাটা কেমন পরে গেছে গা। তারপরে টাকা পরে যাওয়ার পরে আমি প্রায় 1-2 দিন পরে তারপরে খরচ করতে গিয়ে টাকাটা পাচ্ছি না দেখে তারপরে আমার চিম হয়ে গেছে। পরে আমি টাকা খুঁজছিল, যেখান থেকে গেছে এখানে খুঁজছিল, তারপরে টাকাটা পাচ্ছি না। পরে তবে কালকা আছে বৃহস্পতিবার, কালকে ব্যাংকে খুঁজছিলাম। পরে তারপরে টাকা পাচ্ছি না, ব্যাংকে জিজ্ঞেসলাম পাচ্ছি না দেখে পরে বিকালে ব্যাংক থেকে আমরা খবর জানিয়েছি তোমার টাকাটা পাইছে। ওই চলে আমি পুরান বাজারে নতুন বাজারে এখানেও তাই দোকান থেকে এখানে খোঁজ করে টাকাটা কালকে লইয়া করছি আমরা। কত টাকা? টাকাটা আসলে আমার 750 মধ্যে আমার প্রায় 1600-1700 মতো খরচ হয়ে গেছে কা। তারপরে আর তার কতজন আছে এই তো আমি কইতে পারি না। এই তো এখন 900 টাকা এখন যদি অনলাইন দিই আপনার পুরো জানান যাইব। এখন তুমি টাকাটা পাইছো তো? টাকাটা এখন পাইছি। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়িতে সুতামরা চারিপাড়া। নাম কি? আমার নাম প্রীতি বর্মা। যে ছেলেটা পাইয়া দিছে তার নাম কি? তার নাম তো আমি এখন কই রাহুল ঘোষ। রাহুল ঘোষ, হ্যাঁ রাহুল ঘোষ বলে তাই নামটা। আমি তারা এখন শুভেচ্ছা ধন্যবাদ জানাইব যেহেতু আমার টাকাটা ফিরিয়ে পাওয়ার পরে ফিরিয়ে দিচ্ছে। এর থেকে আমার খুব খুশিতে হয়েছে। মালিকের হাতে দিছো তুমি টাকাটা? তুমি এই বয়সে, এত ছোট্ট বয়সে এত একটা মহান কাজ করলে, হ্যাঁ, তোমার বয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও সমাজে? টাকাটা আমার না, যার টাকা তার দ্বারা টাকাটা যাক তাতে আমি খুশি। তুমি, তোমার নামটা কি? রাহুল ঘোষ। এই জায়গা এই বাজারটার নাম কি? চরিলাম। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আমি 11 ক্লাস 11। এরপরে আর পড়োনি কেন? এমনি